আমাদের সম্মানিত আমির সাহেব পীর সাহেব হযরত পীর সাহেব চরমুনাই আমি দেখেছি মানব জমিনের সাথে উনি একটা লাইভ সাক্ষাৎকার দিয়েছেন, আরো বিভিন্ন পত্রিকার সাথে দিয়েছেন। অত্যন্ত বিজ্ঞ, একেবারে ডিপ্লোম্যাটিক প্রুডেন্স, কূটনৈতিক প্রজ্ঞার সাথে তিনি জবাব দিয়েছেন। ওরা বারবার প্রশ্ন করে, উনি খুব সুন্দর করে জবাব দিয়েছেন, রাখি কথা বলেছেন, এবং এটা একজন রাজনৈতিক নেতার যোগ্যতার পরিচয়। এবং বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন এখন 2-3 নম্বরের হিসাবের খাতায় আছে। অতএব আমাদের নেতৃবৃন্দ, নীতি নির্ধারক যারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনের রাজনীতি কি হবে, ঐক্য করা যাবে কিনা, না আমরা নিজেরাই চলবো, নাকি যার যার প্ল্যাটফর্ম থেকে সে কথা বলবো। এটা আমাদের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন, আমরা ঐক্যপটে সেটা মেনে নেব। এবং আমার এক বন্ধু বলেছেন এখানে যে হযরত মৌলানা আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে বলেছিলেন, যে লোক জামাত ইসলামী করতে হ্যাঁ ও হাত মেরে সাথ হাত না মিলায়। এটা ঠিক, এটা স্বাভাবিক পরিস্থিতি। অস্বাভাবিক পরিস্থিতি হলে হাত নয়, বুক লাগাতে হবে। আমি কেন বলি, 2022 সালের 22 মে দারুল উলুম দেওবন্দের পাশে ওসমানী ঈদগাহ ময়দান কওমি একজেহেতি কনফারেন্স। কেন একজেহেতি কনফারেন্স? বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, আরো বিভিন্ন মসজিদের নিচে শিবলিঙ্গ আছে, কুতুব মিনারের নিচে আরেকটা কিছু আছে, এ জাতীয় কথা বলে মামলা মোকদ্দমা করি ভারতের বুকে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। এবং দারুল উলুম দেওবন্দকে বলা হচ্ছে অবৈধ প্রতিষ্ঠান। তখন ওলামায়ে দেওবন্দ মনে করলেন এই মুহূর্তে আর বসে থাকার প্রয়োজন নাই, ডুবতে হয়ে তিনকা কা সাহারা। মানুষ যখন ডুবে যায় এভাবে হাত দেয়, একটা লতা পাতাও যদি পাওয়া যায়। এটা হচ্ছে ক্রিটিক্যাল জাংচার অফ দি সিচুয়েশন, পরিস্থিতির প্রেক্ষাপটে যদি প্রয়োজন হয়। হযরত মওলানা আরশাদ মদনী সাহেব একই খানদানের, তিনি সৈয়দ সাদাতুল্লাহ আমিরে জামাত ইসলামের সাথে হাত মিলিয়েছেন, বুক মিলিয়েছেন। আমিরে বেরলভি জামাত মৌলানা তকির রেজা বেরলভির সাথে হাত মিলিয়েছেন, বুক মিলিয়েছেন। শিয়া মুজতাহিদের স্টেজে এনেছেন, দারুল উলুম দেওবন্দের মেহমান খানিয়া চা খাওয়াইয়েছেন। এটা হচ্ছে পরিস্থিতি, এভাবে বাধ্য করে মানুষকে। মানুষ যখন ডুবে যায় লতা পাতা ধরতে চায়। বাংলাদেশে এরকম পরিস্থিতি যদি হয়, আমাদের অত্যন্ত অভিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ নেতৃবৃন্দ আছেন, তারা সিদ্ধান্ত নেন। একটা স্বাভাবিক পরিস্থিতি, একটা অস্বাভাবিক পরিস্থিতি। আমি কথা শেষ করবো। 47 সনে পাকিস্তান হলো। হযরত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শিবর আহমদ উসমানী সাহেব একদিকে, আল্লামা মদনী রহমতুল্লাহ আলাইহি আরেক দিকে ছিলেন।